ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। ওয়েলকাম ইটনা বিটামন অষ্টগ্রাম। আমরা এখন অষ্টগ্রামে প্রবেশ করতেছি। কি সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে ধান ক্ষেত, সবুজ আর সবুজ। বাজিতপুর পাকড়ি ফেরিঘাট, এখানে অনেকগুলা মোটরসাইকেল পারাপার হচ্ছে। মোটরসাইকেলের প্রতি ভাড়া 20 টাকা আর মানুষ সম্পূর্ণ ফ্রি। সো একসময় আমাদের ভৈরব মেঘনা ব্রিজও এরকম ফ্রি ছিল, এরকমভাবে ফ্রি দিয়ে পারাপার হতো সিলেট এবং ঢাকা থেকে আসা যাত্রীগণ। সো 20 মিনিট পর পর এখানে ফ্রি হাফ ডাউন করে। অষ্টগ্রাম বড় বাজার থেকে আমরা দুপুরের খাবার খেলাম। এখানে বাইম মাছ, ট্যাংরা মাছ এরকম ক্যাটাগরির আপনারা অনেক মাছ পাবেন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা এখন আছি গাজীটেক মোল্লা পাম্প ভৈরবে। আজকে আমাদের যাত্রা শুরু হবে অষ্টগ্রাম মিটাবন। সো আমাদের বাড়ি হচ্ছে ভৈরব থেকে আমাদের কুলেচর হয়ে বাজিতপুর হয়ে অষ্টগ্রাম যাওয়াটা খুব সহজ। আপনারা চাইলে কিশোরগঞ্জ সদর থেকেও যেতে পারেন খুব সহজেই। আমরা এখন দাইরেকান্দি বাসিন হতে কুলেচরের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। আধা ঘন্টা বাইক ছেড়ে আমরা চলে আসলাম বাজিতপুর বাজারে চৌরাস্তার মোড়ে। এসে দেখি আমাদের ভৈরবের রাষ্ট্রপতির ভাস্কর্যটা খুবই সুন্দর লাগছে এখানে। আমরা অবশেষে 1 ঘন্টা বাইক চালিয়ে আমরা চলে আসলাম বাজিতপুর পাকড়ি ফেরিঘাট। আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফেরিঘাট, উপরে একটা বল দেখতে পাচ্ছেন। ফেরিঘাটের কাছাকাছি আছি আমরা এখন। আমরা সবাই ফেরিঘাটে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ট্রলার আর আমাদের বাইকগুলো ফেরিতে উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা যারা আছে এখানে সবাই আছে। ফেরিঘাটে এসে আমাদের ভাগ্য খুবই ভালো, এসে ফ্রি পেয়ে গেলাম। আপনারা যারা আসবেন যদি ফ্রি না পান তাহলে ঘাবড়াবেন না, ফ্রি 10 মিনিট পর পরে আসে এখানে। আমরা এখন আছি ফেরির উপরে, মানে হচ্ছে যেখানে ড্রাইভার এটা চালান এটার উপরে আছি। উপর থেকে এখানে সব দেখা যাচ্ছে, মাইক্রো বাস, সিএনজি এবং ডিস্ট্রিক্ট সবগুলোই চলাচল করতে পারে এখানে। আর এটি দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে উনি বসে ফেরিটা চালান। এই যে উনি হচ্ছে আমাদের ড্রাইভার ভাই। ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা মুরব্বী লোক একটা। এখান থেকে 20 মিনিট সময় লাগবে ফেরি ছাড়ার পর ওইখানে গিয়ে পৌঁছাতে। বাবু কথা কাটতে কিনে যা 20 মিনিট চলার পর আমরা এখন পৌঁছে গেলাম ওই পারে। দেখুন আপনারা ওইখানে গিয়ে ফেরিটা লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। ফেরিটা ওইখানে লাগার পর জোর একটা জাকি মারবে। আপনারা সবাই শক্ত করে যে যেখানে পারেন এখানে ধরে বসবেন, নাইতে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এখানের ফ্রি দেখে আমাদের ভৈরবের কথা মনে পড়ে গেল। ভৈরব এমন একদিন এভাবে ফ্রি চলাচল করতো, মানুষটা সিলেট থেকে আসা বা ঢাকা থেকে আসা যাত্রীগণ এভাবে ফ্রি চলাচল হয়ে আশাগঞ্জ হয়ে সিলেট যেত। সো আমরা দেখতে পারিনি, আমরা এই কথাটা আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি যে ভৈরব ব্রিজে এরকমভাবে ফ্রি চলাচল করতো। ও মাই গড, কি সুন্দর দৃশ্য! ফ্রি থেকে নেমে এরকম দৃশ্য দেখতে পেলাম, যে কাউকে এমন দৃশ্য মুগ্ধ করবে। কি সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, কি পরিষ্কার সবুজ দৃশ্য। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলাই রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে।